আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত। দর্শক, হালিশহর কাঠের পোলের আপডেট আজকে দিলাম। আজকে একটু নতুন সংযোজন হয়েছে, সেটা দেখতে থাকবেন ভিডিওটা, একদম শেষেই পেয়ে যাবেন। এই পোলের বেসমেন্টের যে 4টি পিলারের কাজ চলছিল, বেসমেন্ট থেকে যে পিলার 4টে উঠে মেন খাঁচাটাকে ধরে রাখবে, মেন ওপরের সেটটাকে, সেই 4টে পিলারের কাজ আপাতত একদম শেষেরই পথে। 3 নম্বর পিলারটির যে সাইডে কাট সেটিং ছিল সেটা এখন খোলা হচ্ছে। আপনাদের জানিয়ে দিই আমি, এই 4টে পিলার মাপটা কি হয়েছে। মিডিলের দুটো পিলারের যে চওড়া, সেই চওড়াটা 12 ইঞ্চি করে হয়েছে। সাইডের দুটো পিলার 16 ইঞ্চি করে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মিডিলের পিলারের এই মাপটা 12 ইঞ্চি, আর সাইডের একদম দুদিকের যে সাইড, সেই দুদিকে সাইডের পিলার দুটো 16 ইঞ্চি করে হয়েছে। তো রেগুলারের আপডেট অনুযায়ী আমি আপডেটটা আপনাদের দিতে থাকলাম। অনেকেই বলছেন পোলটা চওড়া কতখানি হচ্ছে। পোলটা অ্যাকচুয়ালি চওড়া হচ্ছে ওই 14.5 ফুট। তৈরির টাইমে অনেক সময় দেখা যায় একটু কমও হতে পারে, 1-2 ইঞ্চি, আবার বেড়েও যেতে পারে। এই যে সাইডের যেটা দেখতে পাচ্ছেন থলে দিয়ে জল ভিজে যেটাকে রাখা হয়েছে, এইটা 16 ইঞ্চি, আর ওদিকেরটাও 16 ইঞ্চি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। রেগুলারের আপডেট আমি কমিটমেন্ট করেছিলাম আপনাদের দেব, তাই রেগুলারের আপডেটটা আপনাদের দিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা। দর্শক, ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনাদের আজকে একটা জিনিস দেখাবো। এটা দেখতে পাচ্ছেন দূরে একটা দেয়ালে একটা কাগজ মারা আছে, একটা ওই কম্পিউটার থেকে যে প্রিন্ট বেরোয়, এটা মনে হচ্ছে A3 সাইজে একটা কাগজে একটা পোস্টার মারা আছে। জিজ্ঞেস করলাম, আমার নজরে আসেনি, 2 দিন যাচ্ছি আপডেটটা দিতে। এখন দেখছি এটা একটা স্টিমেট, যেটা আগের ভিডিওতে দেখেছেন আমাদের যারা নেতৃস্থানে এসেছিলেন, যারা চার্জে ছিলেন, তারা বলেছিলেন একটা স্টিমেট চার্ট টাঙাবেন। তো আজ দেখলাম একটা স্টিমেট চার্ট টাঙিয়েছে, A3 একটা পেপারে টাঙিয়ে দিয়েছে। আমি কালকেও এসেছিলাম কিন্তু দেখতে পাইনি। আজ একজন বললেন যে এখানে একটা চার্ট টাঙিয়ে দিয়েছে। তো এলাম, আপনারা চার্টটা একটু দেখে নেন, পড়ে নেন, কারণ এটা একদম ছোট্ট করে সবাই নজরে আসবে না। আপনারা কিছু মনে করবেন না, কারণ এই পোলটার পিছনে অনেকখানি পয়সাই খরচ হচ্ছে সরকারের। আর আপনারা বলবেন না একটা বড় ফেস্টুন টাঙিয়ে কেন দিল না। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, একটা ফেস্টুনের এখন ভালো খরচা আছে। এমনি আমরা আলু কিনছি 42 টাকা, চন্দ্রমুখী 35 টাকা, এখন একটা ফেস্টুন টাঙানোর অনেকই খরচ আছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, ওইটা যদি খরচ হয় এই পোলের পেছনে এক্সট্রা, আবার এইটা ফেস্টুনটা একটা বড় করতে গিয়ে সেখানে আবার আলুর দামের পেছনে দেখা যাবে 42 টাকা 25 পয়সা হয়ে গেল, কি 50 পয়সা হয়ে গেল। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ কিছু মনে করবেন না, একটু আমার ভিডিও মারফত এইটা একটু পড়ে নেন আর দেখে নেন যে কি লেখা আছে। আপনারা অনেকেই তো বলছিলেন কি খরচ হচ্ছে কি না হচ্ছে, সমস্ত ডিটেলস এতে দেওয়া আছে, আমার ভিডিও মারফত দেখে নেন। দর্শক, গ্রামবাসী আপনারা কেউ মনে কষ্ট পাবেন না, অনুরোধ একটু ধৈর্য ধরে পড়ে নেন। আর আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।